অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন দেবে এ নিয়ে জনমনে যেমন কৌতূহল, তেমনি বিএনপির মতো বড় রাজনৈতিক দলের মধ্যেও সন্দেহ দানা বেঁধেছে। বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। নীতি নির্ধারকরা বলছেন, অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে ১-১১ মতো সরকারের দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এই সরকারের থাকতে পারার আশঙ্কা আছে। ২. দলের প্রতি জনসমর্থন ধরে রাখার বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ৬টি খাতে সংস্কারের ঘোষণা দেয়। গণমাধ্যম সহ আরও কয়েকটি খাতে সংস্কারের জন্য কয়েকদিন আগে আরও ৬টি কমিশন গঠন করেন। তবে সব সংস্কার অন্তর্বর্তী সরকার করে দিয়ে যাবে সেটা মোটেই চায় না বিএনপি। দলটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের জন্য সব রকম যৌক্তিক সময় দিতে রাজি। পাশাপাশি বিএনপি এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো নির্বাচনী রোডম্যাপ দাবি করছে। এরই মধ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ডিসেম্বরের মধ্যে যদি রোডম্যাপের ঘোষণা না আসে তবে আগামী মার্চ-এপ্রিল থেকে আন্দোলন কর্মসূচিতে যাবে দলটি। এদিকে ১০০ দিন পূর্তি উপলক্ষে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত হতে পারে। আবার আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অতি প্রয়োজনীয় সবকিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা হবে। এর আগে অবশ্য ১৩ নভেম্বর সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। এদিকে সেপ্টেম্বর মাসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনা প্রধান বলেছিলেন, গণতন্ত্রের উত্তরণের জন্য ১ থেকে ১.৫ বছরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। যদিও তার এই বক্তব্যকে নিজস্ব মতামত হিসেবে উল্লেখ করে সরকারের তরফ থেকে বলা হয়, নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন এবং তা নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনার ওপর। তবে ফখরুল সাহেব এবার সংস্কারের একটা সীমারেখা টেনে দিয়েছেন। পুলিশ প্রশাসন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনের জন্য বিএনপির কেন এত তাড়া? গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল জনগণের গণতন্ত্র, যা এখনো ফিরে পায়নি। ২০০৮ সাল থেকে গণতন্ত্রের লড়াইয়ে নেমেছি। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান নিজের ভোট নিজে না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। নির্বাচনের জন্য কতটুকু সময় লাগবে অন্তর্বর্তী সরকার কেন সেটি স্পষ্ট করেন না। তিনি বলেন, সেনা প্রধানের বক্তব্য যদি সরকারের তরফ থেকে না হয় তাহলে সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তাটা কি জানতে চেয়ে প্রশ্ন ছুড়ে দেয় অন্তর্বর্তী সরকারের দিকে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ১-১১ মতো বিরাজনীতিকরণ ও রাজনীতিবিদদের অপসারণ করা হয়েছিল। তখন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকার সংস্কারের নামে কুসংস্কারের সৃষ্টি করেছিল। এখনো সেই সংস্কার শব্দটি ঘুরপাক খাচ্ছে। মূলত বিএনপি নেতারা বলছেন, সরকারের সব কার্যক্রমের ফোকাস হওয়া উচিত নির্বাচন নিয়ে জনমনে যে শঙ্কা তৈরি হয়েছে সেটি কাটাতে এই সরকারকে দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢোকারও আহ্বান জানান তারা। এর আগে গত শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে ভোট প্রয়োগের অধিকার। জনগণ ভোট প্রয়োগের সুযোগই যদি না পায় তাহলে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের অংশীদারিত্বের যে সম্পর্ক সেটি আসলে সৃষ্টি হবে না। রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে ১-১১ সংখ্যাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিলম্বিত হচ্ছে। বিএনপি নেতৃত্ব মনে করেন, ১-১১ সময় খালেদা জিয়া ও শেখ হাসিনাকে মাইনাস করতে গঠন করা হয় কিংস পার্টি। এবারও যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়। মূলত ১-১১ ভয় থেকেই বিএনপির নির্বাচনের এত তাড়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেন, সরকার নির্বাচন নিয়ে কথা বলে কিন্তু ডেডলাইন নিয়ে কোনো কথা বলে না।
বিষয়টি সন্দেহজনক। এছাড়াও দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় তাদের প্রতি জনসমর্থন কতটা রয়েছে সেটি নিয়েও সন্দিহান। তবে বিএনপির সভা সমাবেশে জনগণের ওতপ্রোত অংশগ্রহণ বিএনপির জনপ্রিয়তা বারে বারেই প্রমাণ করে। তবুও দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে জনগণকে তারা আসলে কতটা ধরে রাখতে পেরেছে, জনগণের জন্য কতটুকু কাজ করতে পেরেছে সেটি নিয়েও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তাই জনগণের জন্য নতুন করে কাজ করার প্রত্যয় নিয়ে আবারও মাঠে নামতে চায় বিএনপি।